আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবাই মাম্মাম দুজনেই তো কাজে গেছিল। বাবাই যাবে না, মাম্মি করেছে বাবাইকে মামামকে। বললে বাবা, আমি তোমায় চিনতে পারছি না আনন্দী। কি চাইছো তুমি, কি করছো কিচ্ছু বুঝতে পারছি না। কেন এতটা বদলে গেলে? তাহলে আপনি কেন এলেন? আমি এলাম, আমি এসেছি কারণ পেশেন্টের নার্ভের কন্ডিশন ক্রিটিক্যাল ছিল। আমি ওটিতে সেই পার্টটুকুই শুধু সামলেছি। বাকি মেইন যে অপারেশন মানে হার্টের অপারেশন যেটা, সেটা কিন্তু ডক্টর আদিদেব লাহিড়ী করেছেন। শুনে নিয়েছেন সবটা? আর কোনো প্রশ্ন আছে আপনাদের? না, ইন দ্যাট কেস প্রশ্নটা যদি মেডিনেস্টকে নিয়ে হয়, তাহলে তো আমাকে আরও একবার বলতে হয় যে আপনারা কম পড়াশোনা করে এখানে এসেছেন। কারণ মেডিনেস্টের অনেস্টি আর সেবা নিয়ে তো প্রশ্ন করার কোনো জায়গাই নেই। কিন্তু ম্যাডাম, না, আমার বলা এখনো শেষ হয়নি। আমি এখানে আরও একটা কথা বলতে চাই। আজকে যে অপারেশনটা হলো, যাবতীয় খরচ যা যা হয়েছে তার কোনো কিছুই পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে দিতে হবে না। পুরো খরচই মেডিনেস্ট বহন করবে। উনি যতদিন না সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারছেন, ততদিন উনি এই হসপিটালে নিখরচায় থাকবেন। ওনার সমস্ত দায়িত্ব মেডিনেস্টের। দেখুন, প্রথমে যে পেসমেকারটা বসানো হয়েছিল সেটা সত্যি গন্ডগোল ছিল, এবং সেটা বোঝা ডক্টর আদিদেব লাহিড়ী কেন কারোর পক্ষেই সম্ভব ছিল না। হ্যাঁ, এবার এই গোলযোগপূর্ণ পেসমেকার কি করে এলো সে বিষয়ে আমরা অবশ্যই খতিয়ে দেখব। কিন্তু পেশেন্টদের বিশ্বাসের জায়গাটা তো নড়ে গেল। আর কি আপনাদের বিশ্বাস করতে পারবে আপনাদের পেশেন্টরা? একদিনের একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি এত বছরের অনেস্টি, এত বছরের সেবার গায়ে দাগ লাগে, তাহলে তো কিছু বলার নেই। তবে আমার কি মনে হয় জানেন তো, আমরা ডাক্তাররা আমরা নিজেদের ওপরে যতটা বিশ্বাস রাখি, তার থেকেও বেশি বিশ্বাস আমরা মানুষের ওপরে করি। ওনাদের আশীর্বাদের হাত, ওনাদের ভরসা বিশ্বাস আশা করি আমাদের ওপর থেকে এতটুকু হলেও উঠে যাবে না। আর টিম মেডিনেস্ট মানুষের বিশ্বাস টলতে দেবে না। টিম মেডিনেস্টে কি তাহলে এবার ডক্টর আনন্দী লাহিড়ী ফিরছেন? ফিরছেন। বাপ মা মারা যাচ্ছে জানলে কার মাথা ঠিক থাকে বলুন? আসলে রেগে গিয়ে সব করে ফেলেছি। আমরা সব হাতে হাতে সব ঠিক করে দিচ্ছি। অনেক পেশেন্ট আছে তো, আমরা হাতে হাতে করে দেবো সব। এই হাসপাতাল আছে বলে আমার মা বেঁচে আছে। এই হাসপাতাল আমার কাছে মন্দির। দীপঙ্কর বাবু, একটু এদিকে আসবেন। হ্যাঁ, কাইন্ডলি চলুন না। আনন্দী, একটু আসবে এদিকে, কথা আছে। মেডিনেস্টের জন্য যে কোনো কাজই তো আমি আছি, আমাকে বলতে এত হেজিটেট করতে হবে না। চলো। আচ্ছা, এবার আমাকে বলুন তো, এই ডিজাস্টারের পেছনে আসল কারণটা কি? এক্স্যাক্টলি, এটা বলবো বলেই আপনাকে ডেকেছি। আনন্দী জানে অনেকটাই। আসলে কিছুদিন আগে আমরা এই জ্যোতির্ময়ের থেকে এই হসপিটালের জন্য কিছু মেডিকেল ইকুইপমেন্টস কিনি। হ্যাঁ, যেমন ভেন্টিলেশন মেশিন, তারপরে পেসমেকার, এরকম আরও অনেক লাইফ সেভিং মেশিনের লিস্ট মানে ওর কাছে ছিল। জ্যোতির্ময়ের কাছ থেকে নেওয়া ভেন্টিলেশন মেশিনটা দুদিনের মধ্যে কিন্তু খারাপ হয়ে যায় দীপঙ্কর বাবু। আর আমরা আমাদের মতো করে মেশিনগুলো টেস্ট করেছি। টেস্ট করার পর রিপোর্ট যা এসেছে সেটা খুবই শকিং। ও না পুরনো মেশিনগুলোকে পলিশ করে মেডিনেস্টে বিক্রি করেছিল। ওরে বাবা, এটা তো একটা মারাত্মক অপরাধ। আচ্ছা, আজকের এই পেসমেকারটাও কি তাহলে ওনার দেওয়াই ছিল? হ্যাঁ, একদমই তাই। দেখুন আসলে কি হয়েছে ব্যাপারটা, আমরা না সবটা বুঝেও কিছু করতে পারছি না। কারণ আমার বোন ওই ছেলেটির সঙ্গে ইনভলভ, ইমোশনালি ইনভলভ। আপনি একটু প্লিজ ওই ছেলেটির সম্পর্কে একটু খবর নিন প্লিজ। হ্যাঁ দেখুন আদিদেব বাবু, খোঁজ তো আমরা নিতেই পারি, ইনফ্যাক্ট নেব, কিন্তু আপনার বোন সত্যিটা বুঝবে তো? না না, মানে যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে, আর ও মেনে নেবেও। মানে আমরা না অ্যাকচুয়ালি চাইছি না আমার বোনের জীবনে আর কোনো ভুল হোক, চাই না। দীপঙ্কর বাবু, আপনি একটুখানি চেক করুন না যে জ্যোতির্ময়ের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, বা ও যাদের সাথে কাজ করছে তারা কে, মানে ওর পার্টনার কারা কারা, তারা ঠিক এখন কি কি কাজ করছে। আমরা যদি এগুলো জানতে পারি তাহলে তো হতেই পারে আরও কোনো বড় ক্রাইম হওয়া থেকে আমরা ব্যাপারটাকে আটকাতে পারবো। তাহলে তো অনেক মানুষের প্রাণ বেঁচে যায়, তাই না? ঠিক আছে ম্যাডাম, আজকে রাতের মধ্যেই আমরা সমস্ত খোঁজ নেওয়ার চেষ্টা করছি, আর সেরকম হলে কাল সকালেই আমরা জ্যোতির্ময়কে অ্যারেস্ট করব।
হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাকে অ্যারেস্ট করাবে তোমরা? আমার কাজ বন্ধ করেছো, এখন আমাকেও জেলে ভরবে? 5 বছর ধরে যে খেলার ঘুঁটি আমি সাজিয়েছি, তুমি এক দানে সব পাকা ঘুঁটি কাঁচা করে দেবে, সেটা হবে না আনন্দী। আমার স্বপ্ন আমি ভাঙতে দেব না আনন্দী, কিছুতেই না। এটা তো বুড়া আঙুল না? ভুল হয়েছে, পেনাল্টি দিতে হবে তোমায়। দাও দাও, পেনাল্টি দাও, পেনাল্টি দাও, পেনাল্টি দাও, আমাকে পেনাল্টি দিতে হবে, দাও। না আরি। আড়ি কেন বাবাই? কি হয়েছে? বাবাই কি করলো? আড়ি কেন? বাবাই ছিল না, মামাম ছিল না। বাবাই মাম্মাম দুজনেই তো কাজে গেছিল বাবাই। যাবে না, মা মিট করেছে বাবাইকে মামামকে। বললে বাবা, বাবাই আমাদের খুব মিস করেছে না? বেশ ঠিক আছে, এবার আমি তাহলে বাবাইকে একটা গল্প বলি, বাবাই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, মামাম মারবে, মামাম বাবাই দুজনেই ঘুমাবে। ডান ডান, একদম পারফেক্ট। বাবাইও তাই চায়, তোমাকে আগে ঘুম পাড়াবে, তারপর মাম্মামকে ঘুম পাড়াবে, নিজে ঘুমিয়ে পড়বে নিশ্চিন্তে। বাবাই ভালো। বেশ, উমাও ভালো, কিন্তু ওষুধ। গুড গার্ল। 1 সেকেন্ড দাঁড়াও, বাবাই এখন ওষুধ খাবে। বাবাই কিন্তু জানে বাবাইয়ের ওষুধ খাওয়ার টাইম, হ্যাঁ, সেই জন্যই তো বাবাই গুড গার্ল। খেয়ে নাও এটা, খেয়ে নাও। মাম্মাম মাম্মাম এসে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও বাবাই। তাহলে এবার কি হবে মাম্মাম? বাবাই শো। হ্যাঁ, এই তো। আনন্দী রাগ ভাঙাতে হলে আমায় এখানেই থাকতে হবে। বড্ড অভিমান করে আছে আনন্দী। চলো বাবাই, এবারে আমরা শুয়ে পড়ি। এসো, চলে এসো। ওলে বাবা লে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এখানে নয়, এখানে নয়। তোমার আমার কথা তো হয়ে গেছে, আমি গেস্ট রুমে জল দিয়ে এসেছি, যাও। আনন্দী, আমি ঘুমোবো। বাবাই যাবে না। দেখো, আমরা সারাদিন বাড়ি ছিলাম না, আমাদের দুজনকেই উমা খুব মিস করেছে। এখনো আমাদের দুজনের মাঝখানে ঘুমোতে চাইছে। মানে এইটুকু তো আমরা ওর জন্য করতেই পারি, তাই না? আমার মেয়ে তো গুড গার্ল। উমা তো গুড গার্ল, তাই না? উমা তো জানে যে উমার বাবাই কত ব্যস্ত, সারাদিনে কত কাজ থাকে, কত মানুষের মন রাখতে হয়, কত মানুষকে ফোন করতে হয়। তাই বাবাই যদি এ ঘরে থাকে, বাবাই কাজগুলো করবে কি করে মা? বাবাই যাক স্টাডি রুমে, মন দিয়ে পড়াশোনা করবে, তাহলে নিজের কাজগুলো সামনে নিতে পারবে, তাই না? গুড গার্ল উমা। এই দেখো, উমা কিন্তু গুড গার্ল।